আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইদুর রহমান। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। আমি গত বছর সেপ্টেম্বর মাসে মেক্স স্কলারশিপের অধীনে 1 বছর জাপানি ভাষা অধ্যয়নের জন্য জাপানের টোকিওতে অবস্থিত ওয়াসেদা ইউনিভার্সিটিতে অধ্যয়ন করেছিলাম। জাপানে মেক্স স্কলারশিপ 1 ইয়ার প্রোগ্রামটি সাধারণত প্রত্যেক বছর ডিসেম্বর এর শেষের দিকে আপডেট আসে। তখন আমরা প্রোগ্রামটি সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানি ভাষা ও সংস্কৃতি বিভাগ থেকে শিক্ষকের মাধ্যমে একটি নোটিশ পেয়েছিলাম। নোটিশটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপান এম্বাসি থেকে পাঠানো হয়েছিল। পরবর্তীতে আমরা সেখানে 2টা প্রক্রিয়ায় আবেদন করা যায়, একটি এম্বাসি থেকে সরাসরি, অন্যটি বিশ্ববিদ্যালয় থেকে। আমরা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এম্বাসিতে আবেদন করছিলাম। এম্বাসিতে আসার পরে আমাদেরকে একটা প্রাথমিক সিলেকশন করা হয়। সেখান থেকে লিখিত পরীক্ষার জন্য আবেদন চাওয়া হয়। আমরা কয়েকজন বন্ধুরা সেখানে পরীক্ষায় অংশগ্রহণ করি। পরীক্ষাটি সাধারণত JLPT N3 বা N2 লেভেলের হয়ে থাকে। আপনি যদি N2 লেভেলের পড়তে পারেন সবচেয়ে বেটার হয়। কয়েকদিন পরে আমরা রেজাল্ট সম্পর্কে আপডেট পাই এবং আমাদেরকে ইউনিভার্সিটি সিলেকশনের জন্য এম্বাসিতে কল করা হয়। আমরা এম্বাসি থেকে ইউনিভার্সিটির 3টা ইউনিভার্সিটির নাম সহ নিজেদের ডকুমেন্টগুলো সাবমিট করি। পরবর্তীতে আমরা ইউনিভার্সিটি থেকে একটা সংযুক্ত ইউনিভার্সিটির নাম পাই। আমার ছিল ওয়াসেদা ইউনিভার্সিটি। ওয়াসেদা ইউনিভার্সিটিতে প্রয়োজনীয় কাগজপাতি জমা দেওয়ার পরে আমাকে পাসপোর্ট সহ ভিসার জন্য আবেদন করতে হয়, যেটা জাপান এম্বাসিতে আমরা আবেদন করি এবং তারা আমাদেরকে যথাসময়ে পাসপোর্টটি ডেলিভারি করে। এবং আমাদের এখানে আবেদন করার সময় বেশ কিছু সমস্যা ছিল, যেগুলো জাপান এম্বাসি যথাযথভাবে হ্যান্ডেল করছিল। আমাদের পরীক্ষা থাকাকালীন সময়ে তারিখ নিয়ে কিছু সমস্যা ছিল, যেগুলো এম্বাসির যথেষ্ট সহায়তা করছিল। জাপান যাওয়ার পরে আমরা যখন জাপানে প্রবেশ করি, ল্যাঙ্গুয়েজটা খুবই প্রয়োজন বোধ করি। বাংলাদেশে থাকাকালীন সময়ে আমরা সাধারণত ল্যাঙ্গুয়েজটা পড়ি, কখনো আমাদের স্পিকিংটা বৃদ্ধি পায় না। কিন্তু জাপানের নামার পরপরই আমরা বুঝতে পারি যে আমাদের বাস্তব জীবনে স্পিকিংটা কতটা গুরুত্বপূর্ণ। আমরা আমাদের অধ্যয়নকৃত জাপানি ভাষাগুলো বাস্তব জীবনে প্রয়োগ করতে থাকি। প্রথম দিকে হালকা একটু প্রবলেম হতো, কিন্তু পরবর্তীতে জাপানিদের সহায়তা, তারা যথেষ্ট সাহায্যফুল। তারা আমাদেরকে প্রত্যেকটা স্টেপে সাহায্য করছিল। একটা মজার ঘটনা হলো, আমি যখন জাপানে প্রথম প্রবেশ করি আমার কাছে কোনো রকম নেটওয়ার্ক ছিল না। এই জন্য আমি আমার গন্তব্যে পৌঁছানোর জন্য কিছুটা বিড়ম্বনায় পড়ছিলাম। তখন আমি কয়েকজন জাপানিজে বললে তারা আমাকে আমার নির্দিষ্ট ঠিকানায় পৌঁছাতে সাহায্য করে। এভাবে আমি আমার জাপান জীবনে যাত্রা শুরু করি। জাপানের বিশ্ববিদ্যালয় ওয়াসেদা ইউনিভার্সিটি খুব ল্যাঙ্গুয়েজ শেখার জন্য ভালো একটা বিশ্ববিদ্যালয় ছিল। আমি সেখানে সেন্টার ফর জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটে পড়াশোনা করি। সেখানে কারিকুলামগুলো খুবই অ্যাডভান্স টাইপের ছিল অ্যান্ড সেখানে জাপানি ভাষা শেখার জন্য আমাদেরকে আমার নিজের লেভেল অনুযায়ী সাবজেক্ট চয়েস করার সুযোগ ছিল, যা আমাদেরকে জাপানি ভাষা শেখার জন্য আরও আগ্রহী করে তুলছিল। এছাড়া আমার ইনস্টিটিউটে 199টি সাবজেক্ট ছিল, যেখান থেকে আমি আমার নিজ পছন্দ অনুযায়ী নিজস্ব টপিক অনুযায়ী আমি সাবজেক্ট সিলেক্ট করতে পারছিলাম। জাপান থেকে 1 বছর অধ্যয়ন করার ফলে আমার কাছে সবথেকে যেটা ভালো মনে হয় যে আমরা ল্যাঙ্গুয়েজ শিখছিলাম বাংলাদেশে, কিন্তু জাপানি শেখার ফলে আমাদের যে লিসেনিং পাওয়ার বা স্পিকিং পাওয়ার, এটা যথেষ্ট উন্নতি হয়েছে। অ্যান্ড আমি এখন আশা করি আমি যে কোনো জাপানিজ বা বাংলাদেশের যে কোনো অনুবাদ প্রকল্পে আমি কাজ করতে পারবো। যারা মূলত জাপানি ভাষা নতুন করে শিখতে চাচ্ছেন বা জাপানে SSW, TITP বা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে জাপান যেতে চাচ্ছেন, তাদেরকে জাপান সম্পর্কিত অ্যাক্টিভিটিটা বাড়াতে হবে। সেটা হতে পারে জাপানিজ
মাঙ্গা পড়ার মাধ্যমে বা অ্যানিমে দেখার মাধ্যমে বা জাপানিজ মুভিগুলো দেখার মাধ্যমে আপনি যত বেশি আপনার ল্যাঙ্গুয়েজ দক্ষতা বৃদ্ধি করতে পারবেন, তত বেশি আপনার ভিসা পাওয়া বা স্কুল পাওয়ার পসিবিলিটিটা বেশি থাকবে। অ্যান্ড আপনি যদি আপনার ল্যাঙ্গুয়েজ দক্ষতা যদি বৃদ্ধি করতে না পারেন, তাহলে আপনি জাপানে যে বাস্তব ক্ষেত্রে আপনি টিকে থাকাটা কষ্টকর হয়ে যাবে, কারণ সেখানে সর্বত্রই জাপানি ভাষা প্রয়োজন হয়। আপনি একটা রেস্টুরেন্টে যাবেন বা ট্রেনে চড়বেন, সর্বত্র আপনাকে জাপানি ভাষাটা প্রয়োজন। এজন্য আমি সাজেস্ট করব আপনারা জাপান যাওয়ার আগে জাপানি ভাষাটা খুব ভালোভাবে আয়ত্ত করে যাবেন। ধন্যবাদ সবাইকে।